শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের জন্য ব্যবহারিক জ্যামিতি অংশের অনুশীলনে 7.2 উদাহরণ যে 4 নম্বরটা আছে সেটা নিয়ে আজ হাজির হয়েছি। এই প্রশ্নটা পরীক্ষাতে প্রায় সময় আসতে দেখা যায় শিক্ষার্থী বন্ধুরা। হয়তো মাপের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকতে পারে, তো মনোযোগ সহকারে তোমরা শুনবা এবং প্রয়োজনীয় তথ্যগুলো নোট করে নাও। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল একেএমএস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটি বাজিয়ে দিবা। আর আরেকটা কথা বলি, স্কিপ করে কিন্তু কেউ আমার ভিডিও দেখবে না, তাহলে কিন্তু প্রয়োজনীয় যে তথ্যগুলো সেগুলো কিন্তু তোমরা মিস করে যাবো। আমি চেষ্টা করছি তোমাদেরকে জ্যামিতিটা খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। হ্যাঁ, অবশ্যই জ্যামিতি বক্সটা সাথে রাখবে এবং সাথে সাথে যদি আমার ভিডিওর সাথে কথার সাথে মিল রেখে তুমি যদি অঙ্কন করো, তোমার কাছে খুবই ইজি মনে হবে। কেমন? তো দেখো, আমি আর কথা না বাড়িয়ে প্রশ্নগুলো পড়ার চেষ্টা করি। এবিসি ত্রিভুজের বি কোণ হচ্ছে 60 ডিগ্রি, সি কোণ হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ এখানে একটা এবিসি ত্রিভুজ আমাদেরকে আঁকতে হতে পারে। একটা ত্রিভুজ আছে, বলা হচ্ছে একটা ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি এবং পরিসীমা দেওয়া আছে p = 13 সেন্টিমিটার। কতে বলা হচ্ছে স্কেল ও কম্পাস দিয়ে বি কোণ এবং সি কোণ আঁকতে বলেছে, তার মানে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। খতে বলা হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো। এই যে আমাদের যে উদ্দীপক যেগুলো আছে সেটা আমাকে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। গতে আছে একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য p/3 এর সমান। অর্থাৎ উদ্দীপকের যে পরিসীমাটা দেওয়া আছে ত্রিভুজের, সেটাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, সেটার সমান করে আমাকে একটা বাহু দেওয়া আছে, সেটাকে কেন্দ্র করে আমাকে রম্বসটা আঁকতে হবে এবং একটা কোণ দেওয়া আছে বি কোণের সমান, তার মানে বি কোণ মানে 60 ডিগ্রি সমান করে। হ্যাঁ, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ। এবার সমাধান অংশ আমি যখন যাচ্ছি, তোমরা একটু খেয়াল করে, স্কেল ও কম্পাস দিয়ে বি কোণ এবং সি কোণ আঁকতে বলছে, তার মানে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। এগুলো তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, তারপর আবার দেখাচ্ছি। একটু খেয়াল করো 60 ডিগ্রি কিভাবে আঁকবা, সেগুলো তো তোমরা নিশ্চয় অবশ্যই জানো। এরকম একটা তোমাদের রেখাংশ নেওয়ার পর এখান থেকে যে বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিলে কিন্তু এখানে যতটুকু নেবে এখান থেকে সেটা কাটতে কিন্তু 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, সিম্পলি হয়ে যায়। আর এটা তো বি কোণ হচ্ছে 60 ডিগ্রি এঁকে ফেললাম। সি কোণ হচ্ছে যে আমাদের 45 ডিগ্রি। তো আমরা যদি ফার্স্টে যদি এখানে একটা যে কোনো একটা রশ্মি নিয়ে এই সি বিন্দুকে যদি আমরা একটা লম্ব আঁকি, তাহলে আমাদের সহজে 45 ডিগ্রিটা বের হয়ে যাবে। কিভাবে আঁকতে? যে কোনো ব্যাসার্ধে যদি একটা বৃত্তচাপ নেই, ঠিক আছে, সেখান থেকে যেটা নিয়ে যেখান থেকে এখানে কাটবো, এখান থেকে এই যতটুকু ব্যাসার্ধ এখানে চাপ নিবো, এখান থেকে এখানে চাপ নিবো, আবার এখান থেকে এখানে কাটবো। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এখানেও কাটবো, এখান থেকে এখানে কাটবো। এগুলো আমি আগে দেখিয়েছি, তো সেই জন্য আমি এগুলো নিয়ে বেশি কিছু বলছি না। আমরা জাস্ট একটু লম্বা এঁকে নিবা। তারপরে সমদ্বিখণ্ড একটা আঁকতে হবে, যেহেতু আমাদের 90 অর্ধে হচ্ছে 45। সেক্ষেত্রে আমি যদি এখান থেকে এই চাপটা এখানে কাটি, এখান থেকে এই চাপটা আঁকি বরাবর আমার সেই আমি যেটা টেনে দিব রেখাটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। জাস্ট 45 ডিগ্রি যে কোনো একটা নিলে হবে। কেমন? তাহলে কর্নার প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। খতে গিয়ে দেখো, আমি এগুলো বিশদভাবে একটু বলি না কি জন্য, এগুলো নিয়ে আমি পূর্বে অনেক ক্লাসগুলো আমি দেখিয়েছি, তোমরা এখান থেকে দেখতে পারো। এখন দেখো, খতে বলা হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। অর্থাৎ যে তথ্যগুলো আছে তার সাহায্যে আমাকে ত্রিভুজটা আঁকতে হবে, একটা ত্রিভুজ আঁকতে হবে। কেমন? তাহলে খনন প্রশ্নের সমাধানের অংশে দেখো, আমাদেরকে একটা পরিসীমার মান দেয়া আছে, p = 30 সেন্টিমিটার। ঠিক আছে, আমি সেইটাকে নিয়ে আমি ত্রিভুজটা অঙ্কন করার চেষ্টা করব। ঠিক আছে, আমি তোমাদেরকে আবার বলে রাখা ভালো, প্রশ্নটা একটু ভালোভাবে খেয়াল করবা যে ত্রিভুজটা অঙ্কন করো বলেছে, এগুলার আলোকে আমাকে অঙ্কন করতে হবে। কেমন? বি কোণ এবং সি কোণ এটাও লাগবে, সেটা আলোকে আমি ত্রিভুজটা অঙ্কন করবো আর এটাকে ব্যবহার করতে হবে p = 30 সেন্টিমিটার। কেমন? এখন দেখো, ত্রিভুজটা যদি অঙ্কন করতে যাই, খুবই চমৎকার দেখতে, অনেক জটিল মনে হলো, আসলে খুবই সহজ। আমি p = 30 সেন্টিমিটার স্কেল দিয়ে আমি মেপে নিব। আমি এখানে আনুমানিক নিয়েছি, তোমরা একটু মেপে নিবা। ঠিক আছে, তারপর আর এক্স আমি একটা রশ্মি নিলাম অনেক লম্বা করে। তারপর পি সমান যে 30 সেন্টিমিটার নিবা, সেই বৃত্তচাপটা এখান থেকে আর বিন্দুতে এখানে আর কিউ সমান 30 সেন্টিমিটার ধরে পি এর মান ধরে এখানে কেটে ফেলবা। ঠিক আছে, অর্থাৎ যে কোনো রশ্মি আর এক্স থেকে আর কিউ সমান পি কেটে নি, তার মানে কি আর এক রশ্মি থেকে 13 সেন্টিমিটারের সমান করে আর থেকে কি পর্যন্ত কেটে নিলাম। এখন আর বিন্দুতে বি কোণ, যেটা আমরা 60 ডিগ্রি বলছি, তার মধ্যে হচ্ছে 30 ডিগ্রি সমান করে আমরা ই আর এক্স কোণ অঙ্কন করব। ই মানে এই যে এটা যদি 60 হয়, তার মধ্যে হচ্ছে 30, এটা সমান করে ই আর এক্স, এই কোণটা অঙ্কন করব। এবং কিউ বিন্দুতে সি কোণের অর্ধেক 45 ডিগ্রি অর্ধেক 22 ডিগ্রি সমান করে আমরা এফ কিউ
আর কোণ অঙ্কন করব, ঠিক আছে, এফ কিউ আর কোণ অঙ্কন করব, এগুলো এখানে কথাগুলো বলা আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আর ই এবং এফ কিউ একটা বিন্দুতে ছেদ করে, সেই ছেদের বিন্দুর নাম হচ্ছে এ, সেটা এখানে লেখা আছে। এখন এবার এ বিন্দুতে ই আর এর যে পাশে, এ বিন্দুতে ই আর এর যে পাশে ই আর এক্স কোণ অবস্থিত, ই আর এক্স কোণ অবস্থিত, সেই পাশে আমি আর এ বি কোণ অঙ্কন করব এই কোণের অর্ধেকের সমান করে, ঠিক আছে, এখানে বলা আছে দেখো, বি কোণের অর্ধেকের সমান করে, বি কোণের অর্ধেকের সমান করে আমাকে কি করতে হবে, এখানে আমি এখানে যা এই সমান করে, এখানে আমি এখানে যে কোণটা অঙ্কন করেছে সেটা সমান করে এই কোণটা নিয়ে এখানে কেটে আমি এখানে আর এ বি এই কোণটা আমি অঙ্কন করব। আবার এই কোণ যেটা অঙ্কন করেছে আমি তার সমান করে বা সি কোণের অর্ধেকের সমান করে আমি এ কিউ এ সি কোণ অঙ্কন করব, ঠিক আছে। তখন আমরা দেখতে পাচ্ছি আর কিউ কে তারা বি বিন্দুতে, আর কিউ কে তারা এ রেখাংশটা আর বি বিন্দুতে এবং এ সিটা হচ্ছে সি বিন্দুতে কি করে ছেদ করে, ঠিক আছে। তখন আমরা বলতে পারি এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। এই লেখাগুলো আছে, চাইলে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে এখানে লিখে রাখতে পারো, এই যে রেখাংশগুলা, এটা বিএসি রেখাংশ আর কিউ কে সি বিন্দুতে ছেদ করে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। আমি যদি আরেকবার সহজভাবে বলি, ফার্স্ট আমাদের আর এক্স রশ্মি থেকে এই যে 13 সেন্টিমিটার আছে এটা সমান করে আর কিউ কেটে নিব। তারপরে আর বিন্দুতে কেন্দ্র করে আমরা যে বি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি আছে তার অর্ধেকের সমান করে এক্স আর ই কোণ অঙ্কন করব। তারপরে সি কোণের অর্ধেকের সমান করে আমরা এফ কিউ আর কোণ অঙ্কন করব সি কোণের অর্ধেকের সমান করে, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই বাহুটা একটা বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুতে নাম হচ্ছে এ। এখন ই আর এর এই পাশে আমি এই কোণের সমান করে আমি আর এ বি এই কোণটা অঙ্কন করব। তারপরে এ বিন্দুটার এই পাশে ইকিউ এর পাশে আমি এই কোণের সমান করে এই কোণটা আমি কি করব অঙ্কন করব, ঠিক আছে। অঙ্কন করলে দেখা যাবে যে আমাদের যখন আমরা অঙ্কন করে ফেলবো তখন আমাদের দেখা যাবে আমরা এবিসি ত্রিভুজটা খুব সহজে কি পেয়ে যাব। এবং আর কিউ রেখাকে এটা এখান থেকে যেটা টেনেছে এটা বি বিন্দুতে ছেদ করে, এখান থেকে যেটা টেনে সি বিন্দুতে ছেদ করে। আমি যদি এদিকে বি এ থেকে সি যদি যোগ করে দিই তাহলে আমরা তো ইজিলি বলতে পারি এবিসি একটা উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো গণন প্রশ্নের উত্তর, এটা সবসময় একটু টাফ বেশি, আমি চেষ্টা করবো তোমাদের সহজ করে দেওয়ার জন্য। একটি রম্বস আঁকো যার বাহু দৈর্ঘ্য p/3 এর সমান, তার মানে p এর মান যদি 13 হয় 13কে 3 দিয়ে ভাগ দিলে যেটা হয় আর কি, যেমন 4.something হবে। একটি কোণ b এর সমান, তার মানে 60 ডিগ্রি, অঙ্কনের বিবরণ চিত্র এবং বিবরণ আবশ্যক। এখন দেখো এটা যখন অঙ্কন করতে যাব আমরা শিক্ষার্থী বন্ধুরা, রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য p/3, একটি কোণ b কোণ 60 ডিগ্রি আছে, রম্বসটি আঁকতে হবে। আমরা যখন এটা অঙ্কন করতে যাব, রম্বসটা যখন অঙ্কন করতে যাব, যে আমাদের 60 ডিগ্রি যেটা দেওয়া আছে কিভাবে আঁকতে হয় সেটা আমি আগেও দেখিয়েছি, এখানে দেওয়া আছে, ঠিক আছে। মূলত আমাদের এই যে পরিসীমা যেটা ওই পি সমান হচ্ছে 13 সেন্টিমিটার দেওয়া আছে, সেটাকে আমাদের সমান 3 ভাগে ভাগ করতে হবে, এটা হচ্ছে মূল জিনিস, এটা আমাদের বুঝতে হবে শিক্ষার্থী বন্ধু। তো আমি ভাগ কিভাবে করবো একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। আমি এইখান থেকে এখানে 13 সেন্টিমিটার মেপে নিব, নিয়ে আমি এমন একটা চাপ নিলাম, এখানে কেটেছি আমি, ঠিক আছে। এই বাহুর উপর এখানে একটা আমি এটাকে কেন্দ্র করে আমি একটা কি নিলাম, বৃত্তচাপ নিলাম, বৃত্তচাপকে এখানে কাটলাম, এখান থেকে এই বাহুটাকে কি করে দিলাম, সোজা যোগ করে দিলাম, ঠিক আছে। ঠিক এখান থেকে যে মাপটা এখানে নিয়েছি, এইখানে পেন্সিল কম্পাসটা বসে এইখানে সেটা আমি আরেকটা বিন্দু নেবো, এখানে আমি একই ব্যাসার্ধে আরেকটা চাপ নিয়ে সোজা এটার সাথে যোগ করে দিব। আবার এখান থেকে কেন্দ্র করে একই চাপ নিয়ে এখানে আমি আরেকটা বিন্দু নিব, এখানে আরেকটা একই ব্যাসার্ধের, এই একই ব্যাসার্ধে যা হয়েছে সে ব্যাসার্ধে বৃত্তচাপটা একটা নিয়ে এই দিকে আমি একটা যোগ করে দিব। তাহলে দেখো এখান থেকে এখানে একটা প্রথম খণ্ড, এটা দ্বিতীয় খণ্ড, এটা তৃতীয় খণ্ড, প্রত্যেকটা বাহুর মাপ হচ্ছে সমান, ঠিক আছে। তো তোমরা হয়তো স্কেল দিয়ে মাপলে, যেহেতু 13 সেন্টিমিটার বলছে 13কে 3 দিয়ে ভাগ দিলে 4.something আসবে, যেটা আসে সেই মাপ নিয়ে আমাদের রম্বসটা অঙ্কন করতে হবে। তো রম্বস অঙ্কন করতে গেলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমাদের এখানে বি এক্স যে কোনো রশ্মি থেকে বি এক্স আমরা একটা রশ্মি নিলাম, বি এক্স রশ্মি থেকে যে ওই p/3 এর সমান করে, এখানে যে প্রথম খণ্ডটা বলছে সমান করে আমি বি অংশ কেটে নিব, ঠিক আছে।
বি অংশ কেটে নিলাম। এখন বি বিন্দুকে কেন্দ্র করে 60 ডিগ্রি সমান করে এক্স বি ই কোণ অঙ্কন করব এখানে। অর্থাৎ আঁকার সময় তোমাদের খেয়াল করতে হবে, এখানে যখন তুমি আঁকবা 60 ডিগ্রিটা, এখানে যে চাপটা নেবে এখানে ঠিক সেম চাপ নিয়ে তুমি যদি করে ফেলার সাথে সাথে তোমার কাজটা কি সুবিধা হবে। আমরা বোঝানোর জন্য হয়তো এখানে এঁকেছি, কিন্তু তোমার কাজ করার সময় 60 ডিগ্রি যখন এখানে কাজ করবে ঠিক একই মাপ নিয়ে এখানে করে ফেলবা, ঠিক আছে। তো 60 ডিগ্রি কিভাবে করতে হয় সেটা তো আমি আগের ক্লাসে দেখিয়েছি। এখন 60 ডিগ্রি গুণের সমান করে আমরা কি করেছি শিক্ষার্থী বন্ধুরা, আমরা করলাম এক্স এক্স বি ই কোণ অঙ্কন করেছি আমরা। এখন p/3 এর সমান করে বি বিন্দুকে কেন্দ্র করে আমি বিসি অংশটা কেটে নিব, ঠিক আছে। বিসি অংশটা আমরা কেটে নিব। তারপরে আমরা সি বিন্দু এবং এ বিন্দুতে এ বি সি কোণের অভ্যন্তরে আমি সি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ বি থেকে এ সমান করে অথবা বি থেকে সি এর সমান করে সি বিন্দুতে আমি এ বি সি কোণের অভ্যন্তরে এখানে একটা বৃত্তচাপ নিলাম। ঠিক একইভাবে একে কেন্দ্র করে বি এর সমান করে এখান থেকে আমি আরেকটা বৃত্তচাপ নিলাম। দুইটা বৃত্তচাপ একটা বিন্দুতে মিলিত হয়, সি থেকে ডি, এ থেকে ডি যোগ করে দিলাম। তাহলে আমি এ বি সি ডি উদ্দিষ্ট আমি রম্বস পেয়ে গেলাম। কথাগুলো এখানে বলা আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এবং লিখে ফেলতে পারবো। মাথায় রাখতে হবে যে আমি কি খুব সূক্ষ্মভাবে অঙ্কন করতে হবে, ঠিক আছে। রম্বস কিভাবে অঙ্কন করতে ইতিমধ্যে আমি অনেকবার দেখিয়েছি তোমাদেরকে, তো আশা করি তোমরা অবশ্যই পারবে। এখানে মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে সমান 3 ঘন্টা ভাগ করতে পারাটা, এই জিনিসটা যদি তোমরা ইকুয়াল সুন্দর করে করতে পারো তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। এখানে 13 সেন্টিমিটার নিয়ে নিবা, ঠিক একইভাবে এখান থেকে উল্টা দিক থেকেও এটা একটা টেনে নিবা, ঠিক আছে। টেনে নেওয়ার পর তুমি যখন এইখানে কেন্দ্র করে যখন একটা আনুমানিক মাপ নিয়ে তুমি যখন সেই কাজটা ওইটার সমান করে আর কি, এখানে যে সমান করে ওইদিকে আমরা যে অঙ্কনটা করেছি সেটা সমান করে আমরা যখন এখানে চাপ নিব, আমি তো এগুলো বলে দিয়েছি বিস্তারিত, ঠিক আছে। তখন আমাদের ইজিলি সমান 3টা খন্ডে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। তো যারা এ পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে আমি আসলে ধন্যবাদ জানাই এবং তোমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কমেন্ট করে অবশ্যই জানাই দেওয়া আর তোমাদের কি ধরনের ভিডিও দরকার। আমি এ পর্যন্ত তোমাদের গণিতে 9ম শ্রেণীর গণিত বই প্রায় সম্পূর্ণ কাজ করার চেষ্টা করছি, আর বেশি একটা বাকি নাই। শেষে গিয়ে আমি চেষ্টা করবো তোমাদের 2025 সালে যে এসএসসি পরীক্ষা যে সাজেশন, একটা সাজেশন দেওয়ার জন্য। যদিও সৃজনশীলের সাজেশন দেওয়া যায় না, তারপর মাথায় রাখতে হবে আমাদের আমি এমন একটা বেসে সাজেশন দিব, ইনশাল্লাহ তোমরা অবশ্যই কমেন্ট পাবো, ঠিক আছে। তো মূল বইকে কেন্দ্র করে সাজেশনটা দেয়া। সৃজনশীল যেহেতু আসলে প্রশ্নগুলো ঘুরিয়ে দেওয়া হয়, একইভাবে প্রশ্ন কখনোই করা হয় না, ঠিক আছে। এগুলো আমি আমার বিগত ক্লাসগুলোতে বলেছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাসটা এখানে শেষ করলাম। অবশ্যই আমার এই ক্যামেরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবা, অন্যকে দেখার সুযোগ করে দিবা। আল্লাহ হাফেজ।